ধূমপান এমন একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। একজন মানুষ যখন বিড়ি, সিগারেট বা অন্য কোনো তামাকজাত দ্রব্যের ধূমপান করেন, তখন তিনি শুধু ধোঁয়াই টানেন না, বরং হাজারো বিষাক্ত রাসায়নিক পদার্থ নিজের শরীরে প্রবেশ করান। এসব বিষাক্ত পদার্থ দীর্ঘমেয়াদে শরীরের প্রায় প্রতিটি অঙ্গের ক্ষতি করে। ধূমপানের ক্ষতি তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না বলে অনেকে বিষয়টিকে হালকাভাবে নেন, কিন্তু এই অভ্যাস ধীরে ধীরে মানুষের শরীরকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ ধূমপান করেন। প্রতিবছর তামাক ব্যবহারের কারণে ৮০ লক্ষেরও বেশি মানুষ মারা যায়, যার মধ্যে ৭০ লক্ষেরও বেশি লোক সরাসরি ধূমপানের কারণে এবং প্রায় ১২ লক্ষ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যুবরণ করে। সিগারেটে কি কি ক্ষতিকর উপাদান থাকে, ধূমপান মানবদেহের জন্য কতটা ক্ষতিকর, ইসলামের দৃষ্টিতে ধূমপান করা কেন হারাম এবং ধূমপান থেকে বাঁচার সহজ কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। একটি জ্বলন্ত সিগারেট শুধু তামাক পোড়া ধোঁয়া নয়, এটি হাজার হাজার রাসায়নিক পদার্থের এক বিষাক্ত মিশ্রণ। সিগারেটের ধোঁয়ায় প্রায় ৭,০০০ রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যার মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। সিগারেটে থাকা সবচেয়ে ভয়ঙ্কর উপাদানগুলোর মধ্যে নিকোটিনের নাম আমরা সবাই জানি। নিকোটিনই সিগারেটের প্রধান নেশার বস্তু। নিকোটিনের কারণেই মস্তিষ্কে তীব্র আসক্তি তৈরি হয়। সিগারেট পোড়ানোর পর টার নামে এক ধরনের ঘন কালো আঠালো পদার্থ তৈরি হয়। এগুলো ধীরে ধীরে ধূমপায়ীর ফুসফুসে গিয়ে জমা হয়ে ফুসফুসকে কুচকুচে কালো করে ফেলে। সিগারেট থেকে কার্বন মনোক্সাইডের মতো অত্যন্ত বিষাক্ত গ্যাসও তৈরি হয়, যা সাধারণত গাড়ির ধোঁয়াতে পাওয়া যায়। সিগারেটে থাকা বেনজিন হল রং ও প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক কার্সিনোজেন। এটি সরাসরি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এছাড়া সিগারেটে আর্সেনিকও থাকে। আর্সেনিক একটি তীব্র বিষ, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, একসময় রাসায়নিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হাইড্রোজেন সায়ানাইডও সিগারেটে পাওয়া যায়। তাছাড়া সীসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ও বিষাক্ত ধাতু সিগারেটের অন্যতম উপাদান। ক্যাডমিয়াম সাধারণত ব্যাটারি তৈরি করার কাজে ব্যবহৃত হয়। মৃতদেহ সংরক্ষণ করতে ব্যবহৃত ফর্মালডিহাইডের মতো রাসায়নিকও সিগারেটে রয়েছে। সেই সাথে আছে অ্যামোনিয়ার মতো শক্তিশালী রাসায়নিক, যা মূলত বাথরুম ও টয়লেট পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। মোমবাতি তৈরির অন্যতম প্রধান উপাদান স্টিয়ারিক অ্যাসিডও সিগারেটে ব্যবহৃত হয়। এগুলো সবই সিগারেটের ক্ষতিকর উপাদানের সামান্য নমুনা মাত্র। তাই প্রতিবার সিগারেটে আগুন ধরানো মানে হলো এইরকম ৭,০০০ রাসায়নিকের মারাত্মক ককটেল স্বেচ্ছায় নিজের শরীরে প্রবেশ করানো। ধূমপানের ক্ষয়ক্ষতির প্রধান ক্ষেত্র ধূমপায়ীর নিজের শরীর। ধূমপানের কারণে সরাসরি ফুসফুসে আঘাত পড়ে। মানুষের ফুসফুস ক্যান্সারের ৮৫% ক্ষেত্রেই প্রধান কারণ হল ধূমপান। ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও অধূমপায়ীদের তুলনায় দ্বিগুণ। কার্বন মনোক্সাইডের কারণে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং নিকোটিন রক্তনালী সংকুচিত করে, ফলে রক্ত জমাট বেঁধে স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সিগারেটের ধোঁয়ায় থাকা অন্তত ৭০টি উপাদান সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। এর ফলে মুখ, গলা, খাদ্যনালী, অগ্নাশয়, কিডনি এবং রক্তের ক্যান্সার হতে পারে। ধূমপান ত্বককে অক্সিজেন ও পুষ্টি থেকে বঞ্চিত করে, ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধূমপায়ীদের দেখতে তাদের প্রকৃত বয়সের চেয়ে গড়ে ১০ থেকে ১২ বছর বেশি বয়স্ক মনে হয়। ধূমপান চোখের লেন্সের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চোখে ছানি পড়া ও ম্যাকুলার ডিজেনারেশনের মতো অন্ধত্ব সৃষ্টিকারী রোগ তৈরি হয়। এছাড়া চুলের গোড়ায় রক্ত সঞ্চালন কমে গিয়ে অকালে টাক পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। ধূমপানের কারণে পুরুষের শুক্রাণুর ঘনত্ব ১৫ থেকে ২০% কমে যায় এবং ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার ঝুঁকি ৪০% পর্যন্ত বেড়ে যায়। নারীদের ক্ষেত্রে এটি ওভারিয়ান রিজার্ভ কমিয়ে দেয়। এছাড়া হাড়ের ঘনত্ব কমিয়ে অস্টিওপোরোসিস ও হাড় ভাঙার ঝুঁকি বাড়ায়। শুধু তাই নয়, ধূমপানের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। শরীর সহজে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে না, যার ফলে ঠান্ডা, কাশি, শ্বাসনালীর সংক্রমণ এবং নিউমোনিয়ার মতো রোগ ধূমপায়ীদের মধ্যে বেশি দেখা যায়। ধূমপায়ীদের দাঁত হলুদ হয়ে যায়, মাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং মুখ গহ্বরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। অনেক ধূমপায়ী মনে করেন ধূমপান টেনশন বা মানসিক চাপ কমায়। বাস্তবে নিকোটিন সাময়িকভাবে মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা তৈরি করে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর নিকোটিনের মাত্রা কমে গেলে মস্তিষ্কে আরও বেশি অস্থিরতা তৈরি হয়।
ফলে আবারও সিগারেটের প্রয়োজন অনুভূত হয়। এই চক্রের কারণেই ধূমপানে আসক্তি দেখা দেয়। তাই ধূমপান টেনশন কমায় না, বরং নিকোটিন মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন করে মানসিক চাপ, অস্থিরতা এবং উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া ধূমপান মস্তিষ্কে আনন্দ দেওয়ার হরমোনও কমিয়ে দেয়, ফলে মানুষ গভীর বিষণ্ণতায় ভোগে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, দীর্ঘদিন ধূমপান করলে ব্রেনের আকৃতি ছোট হয়ে যায় এবং স্কিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। ধূমপানের কারণে রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটে, ফলে মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায়। এতে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, যা দীর্ঘমেয়াদে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। একজন ধূমপায়ীর আশেপাশে থাকা ব্যক্তিরা পরোক্ষ ধূমপানের শিকার হন। তারা নিজেরা বিড়ি সিগারেট না খেয়েও এর ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায় না। পরোক্ষ ধূমপান নীরব ঘাতকের মতো কাজ করে। ধূমপায়ীর আশেপাশের শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। পরোক্ষ ধূমপানের ধোঁয়ায় ৭,০০০-এর বেশি রাসায়নিক থাকে, যার মধ্যে ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। শিশুদের ক্ষেত্রে এটি হাঁপানি, নিউমোনিয়া এবং ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যুর মতো মারাত্মক ঝুঁকিও বাড়িয়ে দেয়। পরোক্ষ ধূমপানে গর্ভবতী মায়েদের গর্ভপাতের ঝুঁকি থাকে। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ মানুষ শুধু পরোক্ষ ধূমপানের কারণে মারা যায়। ধূমপানের পর বিষাক্ত ধোঁয়া ৫ ঘন্টা পর্যন্ত বাতাসে থেকে যায় এবং জামাকাপড় ও আসবাবপত্রে বিষাক্ত রাসায়নিক জমা হয়ে থাকে, যাকে থার্ড হ্যান্ড স্মোকিং বলা হয়। এটি শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এছাড়া পারিবারিক জীবনেও ধূমপানের প্রভাব অত্যন্ত ভয়াবহ। গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের বিবাহ বিচ্ছেদের হার প্রায় ৫৩% বেশি। ধূমপান প্রাকৃতিক পরিবেশের জন্যও ক্ষতিকর। বাংলাদেশে প্রায় ১.৫ কোটি মানুষ সিগারেট খায় এবং এর ফলে প্রতিদিন যে ফিল্টারগুলো যত্রতত্র ফেলা হয় তা মাটিতে মিশে যেতে প্রায় ১০ বছর সময় লাগে। এটি দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতীতে ধূমপানের ভয়াবহতা অজানা থাকার কারণে অনেক আলেমোলামা ধূমপানকে মাকরু বলতেন, যা মূলত কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়ার হাদিসের উপর ভিত্তি করে বলা হতো। কিন্তু আধুনিক বিজ্ঞানে ধূমপানের নীরব বিষক্রিয়া প্রমাণিত হওয়ার পর মিশরের আল আজাহার, মুসলিম ওয়ার্ল্ড লীগ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সহ বিশ্বের সমস্ত প্রখ্যাত আলেম ও বিশেষজ্ঞ একমত হয়ে ফতোয়া দিয়েছেন যে ধূমপান সম্পূর্ণ হারাম। এমনকি ধূমপানের ব্যবসা করা বা এর জন্য দোকান ভাড়া দেওয়াও হারাম বলে আলেমগণ একমত হয়েছেন। পবিত্র কুরআন হাদিসের মূলনীতির আলোকে ধূমপান হারাম হওয়ার বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সূরা আল আরাফের ১৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য পবিত্র ও ভালো বস্তু হালাল করেন আর ক্ষতিকর নোংরা জিনিস হারাম করেন। ধূমপান নিঃসন্দেহে একটি ক্ষতিকর ও নিকৃষ্ট নোংরা বস্তু, তাই এটি হারাম। এছাড়া সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। বর্তমানে এটি প্রমাণিত সত্য যে ধূমপান করা ধীরে ধীরে আত্মহত্যার শামিল। শুধু তাই নয়, পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী ধূমপানকে জাহান্নামের খাবারের সাথেও তুলনা করা যায়। সূরা আল গাশিয়ার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, এটা তাদের পুষ্টি যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। সিগারেটের বৈশিষ্ট্যও জাহান্নামের সেই সব খাবারের মতোই। এছাড়া পবিত্র হাদিস মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আল্লাহ ৩ শ্রেণীর লোকের প্রতি জান্নাত হারাম করেছেন, যার মধ্যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী অন্যতম। এর চেয়েও ভয়াবহ বিষয় হল, নেশায় আসক্ত ব্যক্তিদেরকে মূর্তি পূজকদের সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকদের ন্যায় অপরাধী, কারণ তারা আল্লাহর নির্দেশের চেয়ে নেশাকে বড় মনে করে। মহান আল্লাহ আমাদের সবাইকে ধূমপানের মতো অহেতুক ক্ষতিকর বিষয় থেকে বেঁচে থাকার সুযোগ দিন। সঠিক মানসিক প্রস্তুতি এবং কিছু পরীক্ষিত কৌশল অবলম্বন করলে সহজেই এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধূমপান ত্যাগ করলে মাত্র ২ থেকে ১২ সপ্তাহ পর রক্ত সঞ্চালন উন্নত হয় এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়তে শুরু করে, এবং ৫ বছর পর স্ট্রোকের ঝুঁকি প্রায় অধূমপায়ীদের সমান হয়। সেই সাথে ১০ বছর পর ফুসফুস ক্যান্সারের ঝুঁকি ধূমপায়ীদের চেয়ে অর্ধেকে নেমে আসে। ধূমপান ছাড়ার একটি মনস্তাত্ত্বিক কৌশল দ্য 4D মেথড নামে পরিচিত। যখনই সিগারেটের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে, তখনই এই ৪ কাজ করা যেতে পারে: ডিলে, ডিপ ব্রিদিং, ড্রিঙ্ক ওয়াটার এবং ডু সামথিং এলস। ধূমপানের ইচ্ছা জাগলে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এই কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের আকাঙ্ক্ষার তীব্রতা কমে যায়।
নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন, এরপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে। 1 গ্লাস পানি ধীরে ধীরে পান করুন। এটি মুখে কিছু একটা করার অনুভূতি দেয়। ধূমপান থেকে মনোযোগ অন্যদিকে সরাতে কোথাও হাঁটতে যান, কারোর সাথে কথা বলুন অথবা স্বাস্থ্যকর কিছু খান। ধূমপান যেহেতু একটি দীর্ঘমেয়াদী জটিল আসক্তি, তাই এ থেকে মুক্তি পেতে চাইলে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে ধূমপান থেকে মুক্তি ইবুকটি আপনাকে দারুণ সহায়তা করবে। প্রমাণিত বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল এবং সফলভাবে ধূমপান ত্যাগ করা হাজারো মানুষের বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করে বইটি রচনা করা হয়েছে। আপনি যদি ধূমপান ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।